নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সুস্বাদু নোটে শাক আমি নিরামিষ রান্না করে দেখাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি নোটে শাক রান্না করি। প্রথমে দেখুন, এক আঁটি আমি নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম নোটে শাক আছে। এটি ভালো করে ধুয়ে আমি এখন কেটে নেব। ধোয়া হয়ে গেছে, কেটে নিচ্ছি। দেখুন, একদম মিহি করে কেটে নিচ্ছি। খুবই সুস্বাদু এই শাকটি। তো এখন আমি খুব সুস্বাদুভাবে এই শাকটি রান্না করব, নিরামিষ সম্পূর্ণ। এটির মধ্যে পেঁয়াজ রসুন কিছু দেব না। দারুণ হবে খেতে। সবগুলো কাটা হয়ে গেছে দেখুন। এখন 2 চামচ তেলের মধ্যে প্রথমে আমি বড়ি ভেজে নিচ্ছি অল্প কয়টা। বড়ি ভাজা হয়ে যাওয়ার পর এখন অল্প একটু বাদাম 2 চামচের মতো পরিমাণ ভেজে নিচ্ছি। আর বড়িগুলো ভাজা হয়ে গেছে, তো তাই তুলে নিচ্ছি এটি। বাদামগুলিও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই অল্প একটু 5 ফোড়ন আর শুকনা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপর একটি সেদ্ধ করে রাখা আলু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ দিয়ে খুব ভালো করে 5 মিনিট এটি ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আর এই সেম ফোড়নের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা শাক। দিয়ে দিচ্ছি এখন 4 ভাগের 1 ভাগ নুন আর 1/2 চামচ আদা কুচি দিয়ে এটি 6 মিনিট খুব ভালো করে এটি ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা বড়ি আর আলু। বাদাম ভাজাটা অল্প পরে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব 6 মিনিটের জন্যে। 6 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বাদাম। শাক রান্না হয়ে গেছে। এটির মধ্যে আমি চিনি দেব না, আপনারা চাইলে চিনি দিতে পারেন আর ঘিও দিতে পারেন। আমি ঘিও দেব না আর চিনিও দেব না, কারণ প্রচণ্ড গরম পড়েছে। এখন ঘি খাওয়া খুব রিচ হয়ে যাবে, আর চিনি তো শরীরের জন্য ভালো নয়, তাই আমি খুব একটা চিনি দিচ্ছি না এটির মধ্যে। সবগুলো রেসিপির মধ্যে আমি চিনি দিচ্ছি না, তো আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
কমেন্ট করে জানাবেন আপনারা যে নটে শাক নিরামিষ কেমন হয়েছে। আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন আর অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপিটি আমার দেখে নেবেন। আমার খুবই উপকৃত হব। আমি খুব কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি সফল হব। সাহায্য বলতে পুরো ভিডিওটি দেখা শেষ পর্যন্ত আর সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে থাকা, এটি আমার খুবই উপকৃত